হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আবারও হাজির হয়ে গেলাম দারুণ একটা আচার রেসিপি নিয়ে। আর আজকের আচার রেসিপি খোসা সহ আমের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা অনেক বেশি টেস্টি হয়, আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে কিন্তু আটিটা একদমই শক্ত হয়নি, অর্থাৎ এই আমটা কিন্তু একদম ছোট জাতীয় যে আমটা আছে সেটা। আপনারা চাইলে কিন্তু আটি শক্তওয়ালা আম দিয়েও করতে পারেন, সেটা কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তবে সেটার খোসা রাখলে কিন্তু একটু তেতো লাগে, যেহেতু আমটা বতি হয়ে যায়। তো যাই হোক, এভাবে জালি আমগুলো নিয়েও কিন্তু আপনারা করতে পারেন, অর্থাৎ কচি যে আমটা আমরা বলি, ছোট আম যেটা বলি। তো যাই হোক, প্রথমেই কিন্তু আমি ফালি করে আমটা এভাবে কেটে নিয়েছি আর খুব সুন্দরভাবে ধুয়ে একটা ঝুড়িতে কিন্তু প্রথমে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। পানি কিন্তু অবশ্যই থাকা যাবে না। তারপরে এতে হলুদ আর লবণ মেখে রোদে খুব সুন্দরভাবে নেড়ে দিয়েছি। এটা কিন্তু নরম হয়ে যাবে রোদে দেওয়ার পরে। খুব সুন্দরভাবে শুকিয়ে গেছিলো আমগুলো। এবার মশলা করার পালা। আমি কিন্তু এটাতে বাটা মশলা এবং গুঁড়া মশলা দুইটাই ইউজ করব। তো প্রথমে একটা পেঁয়াজ কেটে দিয়েছি আমি, পেঁয়াজের পরিমাণটা কম দিবেন। আর রসুন দিয়েছি বেশ কিছুটা, জিরে, সরিষা আর 4-5টা শুকনো ঝাল। এবার কিন্তু গুঁড়ো মশলার পালা। প্রথমে কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি জিরে, পাঁচফোড়ন, আর দিয়ে দিব আস্ত ধনে, আর দিয়ে দিব এলাচ, আর দিয়ে দিব মরিচ। এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আমি। আর ভেজে নিয়ে মশলাটাকে গুঁড়ো করে নিব। আমি কিন্তু বাটনা মশলাটাও করে নিয়েছি এবং গুঁড়ো মশলাটাও করে নিয়েছি। এবার এখানে হাফ কাপ পরিমাণে খাঁটি সরিষার তেল নিয়েছি। আমার সরিষার তেলটা কিন্তু কতটা খাঁটি এটা কিন্তু ঘনত্ব দেখেই বোঝা যাচ্ছে আর কালার দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি কড়াইতে কিন্তু সরিষার তেল দিয়ে আর বাটনা যে মশলাটা আছে সেটা দিয়ে হলুদ এবং লবণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষাবো। মশলাতে যেন পানির পরিমাণ না থাকে। আর কষানো মশলাতে কিন্তু অনেক বেশি একটা ঘ্রাণ আসে, খুব দারুণ একটা ঘ্রাণ আসবে। যখন ঘ্রাণটা বেরিয়ে আসবে তখন কিন্তু আমি সেই শুকানো আমটা দিয়ে দেবো। এই আমটা শুকানো বেশি, খুব বেশি শুকানো না যে আপনি 2-3 দিন ধরে শুকাইছেন, না, কয়েক ঘন্টার জন্য জাস্ট শুকাবেন। অবশ্যই চুলার আঁচ কিন্তু মিডিয়াম লো হিটে রাখবেন। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, আমিও আমার স্বাদ মতো দিয়েছি। আর চিনিটা কিন্তু একটু বেশি হলে পারফেক্ট হয়, বাট আমার কাছে টক ঝাল মিষ্টির যে একটা কম্বিনেশন, এটা কিন্তু নিজের টেস্ট বার অনুযায়ী আমি দিয়েছি। তো একদম মিডিয়াম লো আছে আমি দেওয়ার ফলে কিন্তু চিনিটা খুব আস্তে আস্তে গলবে এবং তলে কিন্তু লেগে যাবে না। আমি কিন্তু একদমই মিডিয়াম লো হিটে রেখে দিয়েছি। এবার কিন্তু চিনিটাই পর্যায়ে গলে গেছে। আমটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া আমি করছি না, যেহেতু একটু সেদ্ধ টাইপের হওয়ার মতো হয়ে যাবে। আর এটা খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু আমটা কিন্তু গলে যাবে, খোসার থেকে আমটা ছড়িয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে আমি নাড়াচাড়া করেছি। আর চিনিটা বেশ যখন গলে আসবে তখন কিন্তু আমি গুঁড়া মশলাটাও দিয়ে দিয়েছি। গুঁড়া মশলাটা দিয়ে সবগুলো মশলা মেখে বেশ সুন্দরভাবে চিনিটা গলে যাবে। আমি কিন্তু এ পর্যায়ে একদমই নাড়াচাড়া করছি না, হালকা হাতে কোনো রকম নিচ থেকে যাতে পুড়ে না যায় তাই আস্তে আস্তে খুঁতি দিয়ে একটু নেড়ে। মশলাটা বেশ একটু মাখো মাখো টাইপের হয়ে গেলে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। আর সারা রাত কিন্তু আমার এটা কড়াইয়ের মধ্যেই ছিল, অর্থাৎ কড়াইয়ের মধ্যে আমটা কিন্তু মশলার মধ্যে বেশ মজে গেছে। দেন সকালবেলা আমি একটা প্লেটে ঢেলে এটা রোদে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু রোদে ততদিন যাবে যে কয়দিন যে আমের যে খোসাটা, অর্থাৎ আমি খুব ভালোভাবে সেদ্ধ করি নাই, এটা কিন্তু রোদের তাপেতে এই খোসাটা একদম নরম হয়ে যাবে। তো প্রথম দিনে আমার কিন্তু বেশ নরম হয়ে গেছে। আমি আর মাত্র একদিন এটা রোদে দিব। বেশ নরম হয়ে যাওয়ার পর এটা কিন্তু আমি একটা কাচের জারে করে ফ্রিজে রেখে দিব। যেহেতু আমি এতে সিরকা ব্যবহার করি নাই তাই এটা ফ্রিজেই রাখবো, আর যখন ইচ্ছা হবে তখন খাবো। তো যাই হোক, আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যেহেতু এত সুন্দর একটা রেসিপি চুপি চুপি দেখলেন, সেহেতু নিজের টাইমলাইনে কিন্তু অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দিশা খাতুনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।